কাটমানি করেছে, এটা চোর করেছে। 3-4 বছর আর নামে আছে টাকা ঢুকিনি। কোথায় টাকাটা গেল? ঠিক আছে, আবাস যোজনার ঘরের কাটমানি নিয়ে তৃণমূল প্রধানকে ঘিরে বিক্ষোভ, ঝোলানো হলো পার্টি অফিসে তালা। সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরা-5 মোড়ে গতকাল সন্ধ্যায় তৃণমূলের অঞ্চল প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই এলাকায় বিজেপি নেতৃত্ব এবং গ্রামবাসীদের দাবি, তৃণমূল সরকারে থাকাকালীন আবাস যোজনার ঘর এলাকার সাধারণ গরিব মানুষের দেওয়ার পরিবর্তে তৃণমূল ঘনিষ্ঠরাই বেশি পায়। অল্প কিছু সংখ্যক সাধারণ মানুষ ঘর পেলেও তাদের থেকে নেওয়া হয়েছে কাটমানি। লিস্টে নাম ছিল আর নামে আছে টাকা ঢুকিনি। 2023 থেকে 26-এর মধ্যে আমাদের পঞ্চায়েতে টাকা পেয়ে গেছে। এই যে নাম রয়েছে লিস্টে টাকা পেয়ে গেছে। কালকে আমি পঞ্চায়েতে নিয়ে গেছি, বলেছে ইনি টাকা পেয়ে গেছে। টাকা না পেলে ওই লিস্টটা না আসে না। ও টাকা পেয়ে গেছে, 2 বছর হচ্ছে টাকা পেয়ে গেছে। টাকা পেয়েছেন আপনি? আমি টাকা পাইনি, ঘরও পাইনি, টাকাও পাইনি। প্রধানকে জানিয়েছিলেন? প্রধান কি বলেছে? না আমি তো যাইনি, আমি ঘরগিরি বলে না, তো ঘরে আসবে। কে বলেছেন? রবীন্দ্র বলে কতবার গেছিলেন? আমি 2বার করেই গেছিলাম। কি বলে দেখি ভাড়া? যাইনি, কতবার যাও ঘর আসবে, বলেছে ভোটের পরে ঘর আসবে, ভোটের পরে ঘর আসবে। তাই এখানে ঘর দিয়ে গেছে, একবার তো খেয়ে গেছে। একবার বলবে কি, একবার দিদি মোল্লা চোর চোর তো একালে চোর খেয়েছে। অত জানে না, সব জায়গায় চোর খাচ্ছে। ওরা যে সময় টাকা ঢুকেছে সব লোকের ঘর হয়ে গেছে। দু বছর হয়ে গেছে, দু বছর হয়ে গেছে চোর। দিদি মোল চোর তো চোরালা টাকা খেয়েছে। খালকাটানি খালের টাকা 100 দিনের টাকাও প্রত্যেক খেয়ে নিয়েছে। টাকা আমাদের 3 মাস করে কাজ করেছে, 1 মাসের টাকা পেয়েছি, 2 মাসের টাকা পাইনি আমরা। একদম সামনাসামনি ওপর দিয়ে ওপর জমা নিয়েছে, তারাও টাকা পেয়েছে, একদিনও কাজ করিনি, তাদের নাম আছে, কিন্তু আমরা খেটেছি, আমাদের নাম নেই, আমাদের টাকা উড়ে গেছে। আমরা ভোট হেরে গেছি বলে ঘর বাড়ি সব ঢিলে যাচ্ছে। পুলিশ স্টেশনে আমরা ঘর ঢুকেছি কেন? আমি একটা বিজেপি প্রার্থী হয়েছি বলে। হ্যাঁ, ভোট দেখা টেনে টেনে আবার এবারে নিশ্চিত নাম দিতে গেছে, নাম বলে এসেছে ভোটের পরে 4 তারিখের পরে খেলা হবে। কিসের খেলা হবে? ওরা আমাদের ঘরে থাকি দিত। হ্যাঁ, চোরা না, ও বিজেপি দাঁড়িয়েছে, আমি প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। চোর জান তো চোর, বিজেপি কত খেয়েছে। তা তৃণমূলে খায়, বিজেপি খাবি। ছবি তুলে তাদেরকে দিয়েছে, অথচ আমাদেরকে দেয়নি। এনার ঘর পাস করে ঘর মানে 3 বারই করে ফটো তুলেছে। ওনারা ওই ছবি তুলে নিয়ে গেছে। কিন্তু আপনি যা জানিয়েছিলেন তখন প্রধান? হ্যাঁ, সবাইকে জানিয়েছিলাম। প্রধান কি বলেছিল? ও সব কোনো এলাও করেনি, অথচ আবার আমার বাড়ির সামনে জবরদস্ত করে দোকান দখল করে দোকান করেছে। গাছ কেটে মানে ঘরের চালা ভেঙে দিয়ে দোকান করে। এলাকাবাসীর দাবি, প্রধান রবীন সর্দারের নেতৃত্বেই হয়েছে এই বিপুল দুর্নীতি। এদিন ক্ষিপ্ত এলাকাবাসী ও বিজেপির স্থানীয় সমর্থকরা সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন সর্দারের বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন এবং প্রধানকে দিয়ে তৃণমূল পার্টি অফিসে নতুন তালা লাগিয়ে চাবি নিজেদের দখলে রাখেন। 5 বছর হচ্ছে আমি পার্টি অফিসের সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত নেই। আমি 100 দিনের কাজ করলাম। আপনি তো সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। আমি যবে থেকে কাজ বন্ধ তবে থেকে আমাকে পার্টি অফিসে কেউ ডাকে না বা কোনো কিছু করে না। কিন্তু যখন কাজ করতাম পঞ্চায়েত থেকে কেউ এলে আমাকে বলতো যে ওই ঘরে ছবি তুলে আসো, এরকম যেগুলো পাঠাতো আমি সেখানে যেতাম। আমি কেউ নয়, আমি সুপারভাইজার। কিন্তু যখন আমি বাজারে যেতাম মা অসুস্থ বলে, যখন মা অসুস্থ ছিল আমি এখানে আসতাম না। মা অসুস্থর জন্য ওরা আমার বলেছিল 1000 টাকা করে রোজ দেবো, তুমি এই ওদের সঙ্গে যাও, গিয়ে ছবিগুলো তুলে ইনকোয়ারিটা করে দাও, যেহেতু তুমি 100 দিনের কাজে সুপারভাইজার। ওই জন্য যেতাম, আমাকে তখন 1000 টাকা করে রোজ দিত। মৌরি কাকু বলে একজন আছে, সে বয়স্ক লোক এখন নেই, উনি মৃত। তো এইটাই আমার দোষ যে তখন আমাকে 1000 টাকা করে দিত। যাদের নামে ঘরের লিস্ট এসছে তারা কি টাকা পেয়েছে? 3.5-4 বছর আমি নেই ওখানে, আমি সঠিক বলতে পারবো না তারা কে পেয়েছে, কারণ আমার নিজেরও ঘরে নাম আছে, আমার সবে টাকা ঢুকেছে। তাই আমি জানি, আমি নিজেও জানতাম না। আমাকে ফোন করে বলা হয়েছে যে তোমার ঘরের লিস্টে নাম এসে টাকা এসছে, তুমি এই কাগজগুলো জমা দিও। তাই আমি জানি আমার টাকা এসছে, আমি হাফ কাজ করে ফেলে রেখেছি। ওনারা যেমনটা তাহলে অভিযোগ তুলতে পুরোটা কি মিথ্যে? যেহেতু আমি সুপারভাইজার ছিলাম, আরও একজন আছে যে বর্তমানে এখনও পার্টি অফিসের সঙ্গে যুক্ত আছে। এখানে প্রধান বা সদস্য যারা আছে তাদের থেকে শুনলে তুমি সঠিক খবরটা জানতে পারবে। এটা আলাপাচের ক্ষেত্রে ওনারা বলছেন, আমি চাই যাদের আলাপাচে নাম আসেনি অবশ্যই তাদের তদন্ত অ্যাকাউন্টে কোথায় টাকাটা গেল, তারা পেলেন না কেন। কিন্তু গোপালপুরে আমি
এবার গোপালপুরে আমি এরকম কোনো ধরনের কিছু শুনি তাহলে কি ওনারা যেরকমটা দাবি তুলছে যে না লিস্টে নাম আছে কিন্তু তারা টাকা পানি ঘটনা সত্যি? হ্যাঁ, তারা তো বলছেন যে তারা টাকা পাননি, নিশ্চয়ই সত্যি তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তো তারা না বলবে না। তাই সে টাকা গেল কোথায়? সেটা আমি চাই যে সকলে গিয়ে, আমি তো একজন কর্মচারী, এবার নিশ্চয়ই অফিসকে জিজ্ঞেস করা, অফিসের কাছে তথ্যটা থাকবে যে কার অ্যাকাউন্টে দেওয়া হলো বা কী করা হলো, সেটা তো অফিস বলতে পারে। এছাড়াও এই এলাকায় অবস্থিত পুরনো স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আছে, সেটিরও নতুন কমিটি করার দাবি তুলে যতদিন না কমিটি হবে তালা বন্ধ রাখতে হবে বলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।